এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার প্রশ্ন এবং রাজ্যবাসীর কাছে প্রশ্ন, এবং যেহেতু দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই রাজ্যের এবং এই দেশের অন্নদাতা হলো কৃষক, আর কৃষকদের জন্য প্রধানমন্ত্রী আইন করেছিলেন, এবং সেই আইনটা ছিল কৃষক বিরোধী আইন। সেই কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশের কৃষকরা 14 মাস আন্দোলন করার মধ্য দিয়ে 750 কৃষক মৃত্যুবরণের মধ্য দিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী তার গদি বাঁচানোর জন্য সেই আইনকে প্রত্যাহার করেছিলেন। কি করে? 14 মাস ক্রমাগত আন্দোলন এবং 700-750 কৃষককে মৃত্যুদণ্ড দিয়ে। তাহলে বলুন, আমরা একজন মানুষকে মারলে অপরাধী হয়, এখানে 750 কৃষককে মারা হয়েছে, কত বড় অপরাধী, তাদের কত বছর জেল হওয়ার উচিত ছিল। পাশাপাশি তাই আমি এই রাজ্যবাসীকে অনুসরণ করে দিতে চাই এবং প্রধানমন্ত্রীকে আবারও অনুসরণ করে দিতে চাই, আজকে মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে দিতে চাই। আজকে আপনি আমাদের 19তম দিনে আমাকে নজরবন্দি করে, আমাকে যাতে ধর্নায় না যেতে পারি নজরবন্দি করে রেখেছেন। তাহলে এখানে রাজ্যবাসী শুনুন, তারা ভয় পেয়েছে। আর যে আন্দোলনের জন্য আমি শেষ রক্তবিন্দু দিয়ে সেই আন্দোলন সফল হওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, এবং তারা বুঝতে পেরেছে যে আশিস দাসকে ভয় পেয়েই আজকে, এবং যে কারণে আমাকে আটকে রাখা হয়েছে, আজকে এই শিক্ষার বেসরকারীকরণ যে বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিলমোহর দেবেন। লক্ষ্য করুন। তাই বলছি, রাজ্যের অগণিত মানুষের কাছে আমার বিনম্রভাবে কাতরভাবে প্রার্থনা, আপিল, আপনারা জাগুন, আপনাদের অধিকার সুরক্ষা করুন, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ রক্ষা করুন। কারণ এই লড়াই আমার আপনার লড়াই নয়, এই লড়াই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার লড়াই। দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই লড়াইয়ে আপনারা সামিল হন, না হলে এই রাজ্যটাকে ধ্বংস করে দেবে। একজন এমএলএকে নজরবন্দি করে রাখতে পারে, কতটুকু ভয় তাদের। হ্যাঁ, আপনাদের সেই ভয় কাজে লাগবে। প্রধানমন্ত্রী সাহেব যে সিলমোহর